আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গ এক ভাই প্রশ্ন করলেন যে আয়াতুল্লাহ আলী খোমেনি কি কাফের। প্রশ্নটা অনেক জটিল, তবু কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোরআন কি বলছে সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছে। আসুন, কোরআন কাকে কাফের বলেছেন। সূরা মায়দা ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কোরআন থেকে যারা বিচার করে না এবং কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করে না তারাই কাফের। সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো মানুষ হতে পারে, যত শক্তিশালী মানুষ হতে পারে। সূরা ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআন থেকে যারা বিভাজিত হয়েছেন তারা কাফের। তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইমরানের ১০৫ নম্বর আয়াতে। সুতরাং এই দুনিয়াতে কে কত শক্তিশালী, কত বড় লোক, যেই হোক, আল্লাহর বিধান যারা অস্বীকার করবে তারাই কাফের। আপনারা সূরা জাসিয়া ৬ নম্বর আয়াতে বলছেন যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, কোরআনের পরিবর্তে কোনো কিতাব নেই। মুরসালাত ৫০ নম্বর আয়াত একই কথা বলেছেন। সূরা আরাফের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন যে কোরআনের উপরে কোনো হাদিস নেই। কোন হাদিস মানবেন? সুতরাং এখানে নিশ্চিত যে কোরআনই আমাদের বিধান। আল্লাহ যেহেতু কোরআনের আয়াতে বলছে কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না, সূরা ইমরানের ১০৩ নম্বর আয়াতে, তাহলে সিয়া শব্দের অর্থ হলো দল। তো কোরআন অনুসরণ করতে হবে, আল্লাহ বলছেন। বিভাজিত হওয়া যাবে না কোরআন থেকে, আল্লাহ বলছেন। শুধু কোরআনই মানতে হবে, এটাই আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং সেটা আয়াতুল্লাহ আলী খোমেনি হোক বা আমাদের দেশের মাওলানা হোক, মোল্লা হোক, সাধারণ মানুষ হোক, যে কোনো দেশের প্রেসিডেন্ট হোক, যারাই কোরআন অনুসরণ করবে না তারাই কাফের। এবং কোরআন থেকে যারা বিভাজিত হবে তারাই কাফের। আর কাফেরের শাস্তি জাহান্নাম। সুতরাং আপনি প্রশ্ন করেছেন যে আয়াতুল্লাহ আলী খোমেনি কি কাফের কিনা। আপনি কোরআনটা যখন পড়বেন, আমি যে আয়াতের কথাগুলি বলছি এটা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন কারা কাফের আর কারা কাফের নয়। সুতরাং ব্যক্তিগতভাবে কারণ আমি আর আপনি কাফের বলতে পারবো না। আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, আপনারা কোরআনের আয়াতগুলি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কারা কাফের কারা কাফের নয়। তবে একটি কথা না বললেও নয়, কোনো কাফেরকে আপনি হত্যা করতে পারবেন না, কোনো অমুসলিমকে হত্যা করতে পারবেন না। কোরআন বিনা বিচারে কাউকে হত্যা করার অনুমতি দেয়নি, বিনা কারণে কাউকে হত্যা করার অনুমতি দেয়নি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তো অনেক আয়াতে বলছেন হত্যা করতে, সেগুলি অনেকটা যুদ্ধক্ষেত্রে মুসলমানকে উৎসাহিত করার জন্য এবং
জেনা বিবেচারের ক্ষেত্রে শাস্তির বিধান রেখেছেন। এবং যারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত এবং যারা মানুষ হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা, এই ধরনের কথা আল্লাহ বলেছেন। কিন্তু সাধারণ মানুষ যারা কাফের, তাদেরকে হত্যা করতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন যে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে কাউকে কাফের বলা যাবে না, কারণ মৃত্যুর পূর্বে সে হয়তো আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ ইচ্ছা হলে তাকে ক্ষমাও করতে পারে। বা বর্তমানে যারা দুনিয়াতে আছে, শক্তিশালী লোক আছে, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দিবে সেটা আমরা বলতে পারছি না। সুতরাং কারণ নাম নিয়ে কাফের বলা ঠিক না। তবে যারা কোরআন থেকে বিভাজিত হয়েছেন, মানে কোরআনের দল একমাত্র সত্যিকারের দল, ইন্না হাজাল কোরআন, কোরআনটাই সত্যি, অন্য সব মিথ্যে, এই কোরআন থেকে যারা বিভাজিত হয়েছেন তারা কাফের। শুধুমাত্র কোরআন যারা না মানে তারাও কাফের, কোরআন থেকে যারা বিচার না করে তারাও কাফের। কারণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে শুধুমাত্র কোরআন অনুসরণের কথা বলেছেন। যে আয়াতগুলির কথা বলেছি সেখানেও আল্লাহ বলছেন যে আল্লাহর ওহী অর্থাৎ কোরআনের পরিবর্তে কোন হাদিস আছে যে তোমরা মানবে। সুতরাং ভাই বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন কে কাফের কে কাফের নয়। কে কাফের কে কাফের নয় এটা আল্লাহ নির্ধারণ করেছেন, আমি আর আপনি নির্ধারণ করতে পারবো না। সুতরাং কাউকে যদি কাফের বলতে চান, কোরআনে আসুন, কোরআনের নাম ফুরকান, কোরআন দিয়ে যাচাই করুন। আমি আয়াতের কথা বলছি, তাহলে বুঝতে পারবেন যে কে কাফের কে কাফের নয়। অর্থাৎ শিয়া শব্দের অর্থ হল দ, শিয়া সুন্নি বলতে কোনো শব্দ নেই। শব্দ হলো আমরা সকলেই কোরআনের দল, আল্লাহর দল। এটার মধ্যেই আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, এই দলের মধ্যে আমাদের থাকতে হবে। সুতরাং বিভাজিত হওয়া যাবে না, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।